হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ই ড্রাইভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ দিনটা শনিবার। আজ ঘুম থেকে উঠেই সকাল থেকে দেখছি এরকম স্নোফল হচ্ছে। এখনও সূর্য ওঠেনি, তাই জন্য এরকম অন্ধকার। আর 1-1.5 ঘন্টা পরেই সূর্য উঠে যাবে। বরফে চারিদিকটা সাদা হয়ে কি সুন্দর লাগছে, তাই না? ব্যাকইয়ার্ডে চলে এলাম। ব্যাকইয়ার্ডে দেখছি পুরো একদম বরফের লেয়ার পড়ে গেছে। এই ঠান্ডা স্নোফলের দিনে গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর আলু দিয়ে মাটনের পাতলা ঝোল বেশ ভালোই লাগবে। চলুন তাহলে এর প্রিপারেশন করে নিই। এপাশে সকালে উঠে চা বসিয়ে দিলাম। এই ঠান্ডার দিনে চা বা কফি না হলে চলে না। এবারে মাটনের প্রিপারেশনের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি আগের দিন মাটনটা একটু টক দই, আদা রসুন পেঁয়াজ পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে আলুগুলো কেটে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। এবারে কড়াইতে আর একটু সরষের তেল দিয়ে তাতে ঘি দিলাম। আসলে ঘি দিলে টেস্টটা ভালো আসে। তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভাজতে থাকবো ভালো করে। এবারে লাল লাল হতে থাকবে। তারপর আসলে আজকে যেহেতু ছুটির দিন স্যাটারডে, আমাদের বেশ কয়েকটা কাজ আছে ঘরে বাইরে মিলিয়ে, তাই রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর মাটন হতে একটু সময় লাগে দেখবেন চিকেনের তুলনায়। এবারে আদা রসুন পেস্ট দিয়ে একটু পেঁয়াজ পেস্টও দিয়েছিলাম, এতে গ্রেভিটা ভালো আসে। আর টমেটো দিয়ে মাটনগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম, আগের দিন যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। ও পরে আমি জিরে গুঁড়োও অ্যাড করেছিলাম। এবারে আমার চা ফুটে গেছে। চলুন চা খেতে থাকি আর মাটন কষতে থাকি। এখন তাহলে এখানেই শেষ করি। টাটা, সবাই ভালো থাকবেন।